অন্যকে বাঁচাইতে নিজের জীবন দেয়া যাবে কিনা, ইসলাম কি বলে? যদি আপনি কাউকে জীবন রক্ষার জন্য রিস্ক নেন, রিস্ক যেটাতে আপনার ক্ষতিও হতে পারে নাও হতে পারে, এই রিস্ক নেওয়া জায়েজ আছে। এই রিস্ক নেওয়া কি আছে? জায়েজ। আর যদি এমন হয় আপনি তাকে বাঁচাইতে পারবেন না, উল্টা নিজে মারা যাবেন। অনেক সময় এরকম করে মানুষ, পাগলামি করে মহব্বতের চোটে, যে হয়তো আগুন লেগেছে, ছেলে বা মেয়ে ভিতরে পড়ে গেছে, সে নিজে মৃত্যুর মুখে পতিত হবে, ঝাঁপ দিলে তাও পড়ে। তো এইভাবে করা জায়েজ নাই। কিন্তু যদি এমন হয় রিস্ক নিলাম, আমি বাঁচতেও পারি মরতেও পারি, বাঁচা মরার মালিক আল্লাহ তাআলা, এখানে নিশ্চিত মৃত্যুর সম্ভাবনা নাই, বরং আশঙ্কা আছে মৃত্যুর, আবার বাঁচারও আশঙ্কা আছে, এরকম ক্ষেত্রে রিস্ক নিয়ে কারোর জীবন রক্ষার জন্য যদি আগায় যায়, ইনশাআল্লাহ এটা জায়েজ হবে, বরং সওয়াবের কাজ হবে অনেক বড় ইনশাআল্লাহ। সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সময় ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আসামির বিরুদ্ধে সাক্ষী প্রদান করতে হয়, ইসলামের দৃষ্টিতে কি তা জায়েজ হবে? আহা, এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। মিথ্যা সাক্ষ্য দেওয়া, শাহাদাতুজ জুর, কবিরা গুনার মধ্যে থেকে, মিনাল কাবায়ের, মহাপাপ, বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার একটা মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে একজন মানুষ বিপদে পড়ে যাবে, তার বিরুদ্ধে আপনার সাজার ঘোষণা হয়ে যেতে পারে, বিচার হয়ে যেতে পারে, অথচ আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। এই জন্য এটা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ, হারাম। যদি এমন কোনো সরকারি চাকরি থাকে বা বেসরকারি চাকরি থাকে, যেই চাকরি করতে গিয়ে আপনাকে মিথ্যা সাক্ষ্য দিতে হয়, নিজে না যায় নাও, উপস্থিত না থেকেও সাক্ষী দিতে হচ্ছে, এর মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া। ঘটনাস্থলে ছিলেন না, তবুও আপনাকে সাক্ষ্য দিতে হবে, সাজানো সাক্ষ্য, এটার নাম স্পষ্ট মিথ্যাচার। এই মিথ্যাচার যদি করতে হয় তাহলে সে চাকরি করা জায়েজ নাই। আমাদের পুলিশ ভাইয়েরা, আমি প্রায় সময় বলি, এই সমস্ত জায়গায় যারা কাজ করেন তারা চাইলে অনেক সহজে জান্নাত নিজের করে নিতে পারেন, আর চাইলে জাহান্নাম একেবারে সহজ করে ফেলতে পারেন। তারা যদি সৎ থাকেন যে একজন মানুষ অসহায়, একজন মানুষ নিরপরাধ, সে যেন সাজা না পায়, আরেকজন মানুষ অপরাধী, সে যেন নিশ্চিত সাজা পায়, নিজের জ্ঞাতসারে নিজের যতটুকু বুঝে আসে সেটা অনুযায়ী তিনি যদি ন্যায়নিষ্ঠ আচরণ করেন, তাহলে একজন আবেদ ইবাদত করে, একজন আলেম সেজদা দিয়ে নফল আমল করে আল্লাহকে যত খুশি করতে পারবেন, ওই পুলিশ ভাই তার নীতি নৈতিকতার কারণে তার চাইতে আল্লাহকে বেশি খুশি করতে পারবেন। এটাই ইসলাম, এটাই ইসলাম। আর যদি এর বিপরীতে সুযোগের অসৎ ব্যবহার করে নিরপরাধ মানুষের পকেটে ইয়াবা ঢুকাই দিয়া মানুষকে আপনি ফাঁসায় দেন, নিরপরাধ মানুষকে ধরায় নিয়া তার নামে একটা, দুইটা, পাঁচটা মামলা ধরায় দেন, যেটা অহরহ হচ্ছে, ভাইরে, জাহান্নাম তো অনেক পরের কথা। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখায় ছাড়বেন, টেরও পাবেন না। আল্লাহর ভয়ে বুক কাঁপা উচিত। আল্লাহর জমিনে সবচেয়ে খারাপ কাজ, শিরকের পরে সবচেয়ে খারাপ কাজ হলো মানুষের ক্ষতি করা। আর তাওহীদের পর, আল্লাহর ফরজ বিধানগুলো মানার পর, আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভালো কাজ, যেটাতে আল্লাহ বেশি খুশি হন, সেটা হলো মানুষের উপকার করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাউকে অন্য কারোর ক্ষতি করা থেকে চিরতরে হেফাজত রাখুন, বলুন আমিন। সবসময় মানুষ উপকার করার চেষ্টা করবেন, এটাতে আল্লাহ অনেক বেশি খুশি হন, অনেক বেশি খুশি হন। আল্লাহ তাআলা কখনো উপকারকারীকে লাঞ্ছিত করেন না। সাময়িক লাঞ্ছনা হলেও চূড়ান্তভাবে আল্লাহ তাআলা তাকে সম্মাননা ঠিকই দেন। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আপনাকে আল্লাহ কখনো বেইজ্জত করবে না, কারণ ইন্নাকা তাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করে দেন। একজন মানুষ বড় ব্যাগ নিতে পারতেছে না, আপনি যুবক মানুষ যে আগায় দিলেন কাঁধে নিয়ে। আছে এগুলো এখন আমাদের মধ্যে, ইয়া নফসি ইয়া নফসি, সবাই সেলফিশ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভুলবশত কারো কোনো দামি মূল্যবান জিনিস ভেঙে ফেললে এর ক্ষতিপূরণ কিভাবে পরিশোধ করব যদি অজ্ঞাত ব্যক্তিকে না পাওয়া যায়? কারো জিনিস ভেঙে ফেলছেন, ব্যক্তি পাওয়া যায় না, এটা কেমনে হবে? বুঝলাম না। কারো জিনিস ভেঙে ফেললে মালিক তো পাওয়া যাওয়ার কথা। যদি এমন হয় যে মালিক পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর সমান মূল্য আল্লাহর রাস্তায় তার পক্ষ থেকে দান করে দিবেন, যদি পাওয়ার কোনো সুযোগ না থাকে। কোরআনে কারীমের আয়াত সংখ্যা কি ৬৬৬৬টি নাকি এর থেকে কম আছে? দয়া করে বুঝিয়ে বলবেন। আমাদের দেশে এটা বহুল প্রচলিত আছে যে কোরআন আয়াত ৬৬৬৬টি। এটি সম্পূর্ণ একটা ভুল ধারণা। কোনোভাবেই কোরআনে কারীমের আয়াত ৬৬৬৬টা না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে, লোকমুখে প্রচারিত হয়ে গেছে, কিন্তু এটা সঠিক না। কোরআনে কারীমের আয়াত সংখ্যা ৬২০০টা নিশ্চিত। ২০০-র পরে আয়াত সংখ্যা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে। সেটার ভিত্তি হলো বিসমিল্লাহ যে আছে মাঝে মাঝে সূরার, সেগুলোকে আলাদা আয়াত ধরা হবে কিনা, আরও বিভিন্ন ওয়াকফের উপরে নির্ভর করে হয়। বাকি ৬২৩৬টা আয়াত, এই বিষয়টা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য এবং এটাই
কোরআনে কারিমের আয়াত সংখ্যা বলতে পারেন, কিন্তু ৬৬৬ আয়াত কোনোভাবেই কোরআনের আয়াত সংখ্যা না। আমরা অনেকেই ভুলটাকেই জেনে আসছি, আর বলতেও সুবিধা হয় সব ৬৬৬৬ ৬৬৬৬, এই জন্য ওইটা মুখস্থ রাখতে সুবিধা হয়, কিন্তু সঠিকটা তো